আমাদের সামনে উপস্থিত হয়েছেন মঞ্চাসীন আমাদের অতিথিবৃন্দ, দুই বিধায়কবৃন্দ, তার সাথে আছেন আপনারা সকলে। আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা বিশ্বের সর্ববৃহৎ পার্টির দুই বিধায়ক, তপন বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী বুধরায় টুডু এবং ব্রহ্মানন্দপুর বিধানসভার বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায়, আমরা দুটো বিধায়ককে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। ওনারা আমাদের অ্যাসোসিয়েশনের ডাকে আমাদের কথা রেখে তাদের যে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা এই দুই বিধায়ককে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের মধ্যে বসে আছেন আমাদের আইসিটি জেলা সংগঠনের সভাপতি শ্রী অমিত সরকার মহাশয়। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী বিদ্যুৎ বর্মন মহাশয়। আচ্ছা, আপনারা সকলেই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের দেশ কিভাবে অগ্রগতির পথে এগোচ্ছে। তিনি গরিব কল্যাণ যোজনা থেকে শুরু করে ডিজিটাল ইন্ডিয়া, প্রতিটি ক্ষেত্রে তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। আর সে ডিজিটাল ইন্ডিয়ার যে মেন যে বিষয়, সেটি হলো আমরা যে মূল তার যে স্বপ্ন, যে স্বপ্নেরই একটা অংশ হলো আমরা আইসিটি কোঅর্ডিনেটর, অর্থাৎ আমরা সেই আইসিটি শিক্ষক, সেই স্বপ্নেরই একটা অংশ। তো আমাদের লক্ষ্য মোদিজির যে স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত, সে স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি আমরাই। তো আমাদের আজকে আমরা সংকল্প নিব এই আজকে মঞ্চ থেকে যে মোদিজির যে স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমাদের যত কিছু যা করবার আছে আমরা সমগ্র শক্তিতে আমরা সেই স্বপ্নকে পূরণ করব। এবং আগামী দিনে আমাদের বিধায়ক স্যারদের হাত ধরে আগামী দিনে এই সংগঠনকে আমরা আরও বেশি মজবুত করব এবং আমরা আমাদের উজ্জ্বল ভারত তৈরি করার লক্ষ্যে আমরা সমগ্র কার্যকলাপে লিপ্ত থাকব, এইটুকুই। আচ্ছা, দিদিরা বলবো একে একে আমাদের প্রথমে আমাদের তখন বিধানসভার বিধায়ক শ্রী বুধরায় টুডু মহাশয়, ওনাকে আমাদের দিদিদের বলবো উত্তরীয় এবং পুষ্প প্রদানের মধ্য দিয়ে ওনাদের বরণ করে নেবার জন্য। হাতে সবাই সকলে উঠে দাঁড়িয়ে হাত তালি দেবে। হ্যাঁ, সকলে উঠে দাঁড়িয়ে আচ্ছা, এরপরে আমরা সম্বোধনা প্রদান করব আমাদের ওনাকে, আমাদের দিদিদের অনুরোধ করবো ওনাকে উত্তরীয় দিয়ে ওনাকে সম্বোধন করবার জন্য। অত্যন্ত ভালো ছবি আসছে না কাছাকাছি ছাড়া। এবার আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী অনিতা বিশ্বাস মহাশয়া। ওনাকেও আমরা মালা বলতে হবে। আর প্রোগ্রাম হলে ইয়েটা দাও, মিষ্টি যখন আসে তারপরে কিন্তু শুরু হয়ে গেল দুর্নীতি। দুর্নীতি কোথাও মানে বাকি নেই, আপনাদের কাছেও দুর্নীতি, ওরা মানে আপনাদের ডিপার্টমেন্টটা ওখানেও আছে। বিশেষ করে আমি এক বিধায়কের রুমে গিয়েছিলাম, আমার মনে আছে। তো আপনাদের যখন রিক্রুটমেন্ট হয় তখন বলছে যে কোথায় এখানকার লিস্ট ওখানকার লিস্ট, এইরকম একটা ব্যাপার। আমি বেরিয়ে চলে এসেছিলাম। হ্যাঁ, তো আমি চাই আপনাদের যে এই যে কাজ করছে আপনারা লিখিত আকারে আমাদেরকে দেবেন, ঠিক আছে? একটা লিখিত আকারে আমাদেরকে দেবেন, আর আমরা চেষ্টা করবো যথাস্থানে। আর এই যে কাজের সমবেতন, এটা তো একদম মানে এটাকে ন্যায্য বলা যেতে পারে, ন্যায্য, ঠিক আছে? তো আপনারা অনেক বেশি কাজ করেন। এখন কি হয়ে গেছে, যারা পার্মানেন্ট, আপনারা দেখুন পুলিশরা যারা আছে, পুলিশরা যারা পার্মানেন্ট, তাদের অনেক বেতন, তাদের কাজ করছে কম। এইবার সেবিকদেরকে দিয়ে কাজ করাচ্ছে, তাদেরকে ডাকছে, তো চাকরি কিন্তু চলে যাবে। কি করবে? উপায় নেই চাকরি বাঁচাবার জন্য। পশ্চিমবাংলার সরকার, বিগত যে সরকার ছিল, ঠিক এই টাইপের সব পোস্টগুলো করে রেখেছে। তার মানে অর্ডারের গোলাম আর কি করে রেখেছে। আপনাদের কোনো সেই রকম হয়তো মানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, এইগুলো আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, তো কিছু আছে। সেবিকদের যেমন কিছু কিছু দপ্তর আছে যেগুলো কিছুই নেই, যদি মনে করে যে তোমাকে কালকেই আমি
বের করে দেবো তাই হবে। তা আপনাদের এই যে সামান্য যে আপনাদের বেতন শুনতে সত্যি এইটাতে একটা সংসার চলে না। কিন্তু পশ্চিমবাংলায় সরকার মা মাটির মানুষের সরকার ছিল, শুধু ভোটের সরকার ছিল, মানুষকে ভয় দেখাবে তোমাকে ওখানে রাখবো না। এই যে একটা ভয়ের যে সরকার ছিল, মানে ভয় দেখানোর সরকার, এই সরকার কিন্তু সেই সরকার না বর্তমান যে সরকার। আর একটা জিনিস, আমি আমার কাছে যতজন সম্বর্ধনা দিতে গেছে, শুধু একটা জিনিস আমার খেয়াল হলো যে যেগুলো বিশেষ করে কেন্দ্রীয় সরকার অ্যাটাচ যে প্রকল্পগুলো, সেগুলো রাজ্য সরকার কিন্তু ওই কর্মচারীদের কিন্তু বেশি করে বঞ্চিত করছে। আমার কাছে আজকে প্রায় 3-4টা সংগঠনের গেছে যেগুলো 11 সালের আগে ঢুকেছে, যেমন কি এসএলও বা কি পঞ্চায়েত, এদের তো করুণ অবস্থা, এদের যা অবস্থা, পঞ্চায়েত অনেক কাজ করে এরা, কিন্তু এদের বেতন যত সামান্য, এবং তাও আবার 3 মাস 4 মাস 5 মাস পর দেওয়া হয়। তো আপনারা এই যে দাবিগুলো করছেন, এটা সহমত আপনাদের ন্যায্য দাবি, কারণ এই 7-8 হাজার টাকা একটা সংসার চলতে পারে না। এটা তো 1 ঘন্টার কাজ না, 1 ঘন্টা কাজ করে আমি হয়তো সংসারে কাজ করলাম, এরকম তো না। অন্য মাস্টারমশাইরা যে টাইম থাকে যে কাজ করছে, আপনারা সেম কাজ করছেন, বরঞ্চ আপনাদের কাজ হওয়ার আরও টেকনিক্যালি কাজ। কম্পিউটারে একটা ভুল হলে অনেক কিছু ভুল হয়ে যায়। আমি একটা ক্লাস নিচ্ছি, বলতে বলতে ভুল করলাম, কোনো যায় আসলো না, কিন্তু আপনাদের তার তুলনায় আপনাদের দায়িত্বটা আরও বেশি। তো তাই এইটুকুন আমি বলবো যে আপনাদের লিখিত আকারে দেবেন। আমাদের তো মানে একটা অগ্রাধিকারের ভিত্তিতে কিছু একটা করবে এরকম বলেছে। আমাদের 7ই জুনের মধ্যে আমাদেরকে বলেছে জমা দিতে। আমরা চেষ্টা করে আমরা আলাপ আলোচনা করে আমরা যদি প্লেস করতে পারি। এছাড়া এরপরে তো সব কিছু আপনার টেলিকাস্ট হবে, লাইভ টেলিকাস্ট হবে বিধানসভায়। আপনারা দেখেছেন আগের বারে আমরা শপথ বাক্য পাঠ করেছি, কেউ দেখতে পাইনি, কেউ চুরি করে মানে মোবাইলে চুপচুপ করে আমরা ভিডিও করেছি, ফটো তুলেছি, ওইগুলো ফেসবুকে ছেড়েছি। এবারে যেমন আমি কিভাবে শপথ বাক্য নিলাম, সেইগুলো সব আপনারা দেখেছেন। আর আপনাদের জন্য আমরা কি বলছি না বলছি আপনারা দেখতে পাবেন। এটা একটা প্রথম যে পদক্ষেপ, এটা এই সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ। আপনার এলাকা, আপনার এরিয়ার আমরা বলছি কিনা, আপনারা কিন্তু তার প্রমাণটা করবেন। যাই হোক, আপনাদের জন্য আমরা আছি। আপনার যে সমস্যার কথা শুনলাম নাকি। আচ্ছা, আমাকে বলি, ব্যাপার হচ্ছে আমাদের যেটা বিষয়, সেটা হলো আমাদের যে নেক্সট বাজেট আছে বিধানসভা, সেই বাজেটে আমাদের ব্যাপারটা নিয়ে উল্লেখ থাকে। ওই জন্য 7 তারিখের আগে যা হবে, 7 তারিখের আগে যেটা যতটা জমা পড়বে সেটা 22 তারিখে পূর্ণাঙ্গ বাজেট হবে, ঠিক আছে? তো ওই বাজেটের কথা মাথায় রেখে কিন্তু আমি এই কথাটা বললাম। যাই হোক, বলার তো এরকম অনেক কিছু বলার তো মানে ছিল বা ইচ্ছা হচ্ছে, কিন্তু আমরা তো আর বলতে পারছি না। আমার সিনিয়র সেটাও জেনে শুনেই বলেছে যে 7 জুনের মধ্যে দিয়ে দিন। আর আমাদের 18 জুন বিধানসভা শুরু হচ্ছে, আর 22 জুন পূর্ণাঙ্গ বাজেট হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই সরকারের নতুন বাজেট হবে। অর্থাৎ এই বাজেটে টোটাল যেগুলো আমরা বিভিন্ন এলাকার 294 এলাকার বিধায়ক থাকবে, তারা আমরা গভর্নমেন্টকে আমাদের স্তরের বিভিন্ন স্তরে যেসবগুলো সমস্যা আছে এগুলো তুলে ধরবো এবং আমরা সরকারকে জানাবো, ক্যাবিনেটে জানাবো। তো সেই ক্যাবিনেটে জানালে 22 তারিখে সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেগুলোকে উনি গ্রহণ করবেন। অনেকগুলো গ্রহণ করবেন, একসঙ্গে সব কাজ করা যাবে না। আপনাদের অনেকগুলো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করে দিয়েছেন, আপনারা জানেন তো। 1500 করে 3000 টাকা ভাতা দিচ্ছেন, ভাতা নয় সাংবাদিক, তো ওরা ভাতা বলতো, ভাতাটা তুলে দেওয়া হয়েছে, এগুলো দিচ্ছেন। আরও অন্যান্য কাজগুলো করছেন। এখন উনি দিল্লিতে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আবার আজকে বিকেলবেলা ফিরবেন, সন্ধ্যার সময় ফিরবেন। তো আমরা আপনাদের এই দাবিগুলো আমি পেলাম, আমি এখানে রাখলাম। আমি আর বুদ্ধাই টুটু দুজনে মিলে আমরা আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো সঠিক জায়গায় আমরা দেব, এবং যাতে এটা নিতান্ত 8,000 টাকা মানুষের কোনোদিন সংসার চলে না, মানুষ বাঁচতে পারে, এটা আমরা উপলব্ধি করি। এবং এটাকে যাতে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, নিশ্চয়ই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা, এটাই আমার বলার। একটু ধৈর্য ধরুন, সবই সরকারটা এলো, পূর্ণাঙ্গ সরকার হয়নি। পূর্ণাঙ্গ সরকার হতে আরও 10 দিন সময় লাগবে। মাত্র 6 জন মন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ, তাই তো? সরকার হয়নি, সরকার হবে আর 5-7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ সরকার হবে। সেটা 42 জন মন্ত্রিসভা সরকার হবে। তখন পূর্ণাঙ্গ সরকার হলে বাকি যে কাজগুলো আছে
এই সরকার তাড়াতাড়ি করবে, এটা আপনাদের আমি আশ্বাস দিতে পারি। এবং আমাদের নিচে নামাচ্ছে, নিচে গিয়ে কথা বলতে বলছে, যেটা আগে ছিল না। এমএলএকে বলছি তুমি আদিবাসীদের সমস্যা নিচে গিয়ে শোনো, একদম গ্রামে যাও, এটা নির্দেশ মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু তাই করছি। কাজেই এই সরকারটা অন্যভাবে চলবে এবং আপনাদের সব রকম যেগুলো ন্যায্য দাবি, সেই দাবিগুলো করতে হবে। আমরা এই কথা বলেছি যে আমার গঙ্গারামপুরে যারা আমরা চেয়েছি কি পরিবর্তন চেয়েছেন আপনারা, আমরা সবাই পরিবর্তন চেয়েছি, পরিবর্তন হয়েছে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে 207 জন এমএলএ হবে। আজকে ভোট হচ্ছে না, ফলটা ও কি বলছিল, কি নাম ওর জন্য, পুষ্পা পুষ্পা ঝুঁকে গেল, পুষ্পা তো এখন পুষ্পা হয়ে গেছে না, পুষ্পা এখন পুষ্পা, ঝুঁক গেয়া পুষ্পা বলছি আমি, পুষ্পা ওরা যদি অমুক হয় তা আমি পুষ্পা, তো পুষ্পা এখন পুষ্পা হয়ে গেছে। অনেকেই পুষ্পা হবে। কালকে হালি শহরে প্রায় 23 জন কাউন্সিলরের মধ্যে 16 জন কাউন্সিলর পদত্যাগ করে আসছে। কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর পরশুদিন পদত্যাগ করেছে। এরা কেউ থাকবে না, কারণ এত দুর্নীতির সঙ্গে জড়িত। সেই দুর্নীতিকে পরিষ্কারভাবে নিতে আসলে আমরা সেই জায়গায় কাজ করতে চাইছি এবং পরিষ্কার বলছি, আমাদের নেতা শুভেন্দু অধিকারী, আমাদের সমীর ভট্টাচার্য যারা বলেছেন সেটা পরিষ্কার কথা। বিজেপিও যদি কোনো অন্যায় করে আমরা তাকেও ছাড় দেব না। আপনি বিজেপি করবেন আর অন্যায় করবেন, আপনি কিন্তু ছাড় পাবেন না। অর্থাৎ আমরা চাই পরিবর্তন কি হয়েছে, সেটা হলো মানুষ পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনটা চাই। ওরা চোর ডাকাত গুন্ডা বদমাস, আর বিজেপিও যদি চোর ডাকাত গুন্ডা বদমাস হয় তার একই জিনিস হল, তাহলে তো পরিবর্তন হলো না। পরিবর্তন হবে যে ওরা চোর ডাকাত গুন্ডা বদমাস আর বিজেপির সরকার হবে একটা পরিপূর্ণ নিষ্ঠার শতদাব সরকার। সেই সরকারকে আগামী দিনে প্রেজেন্ট করতে যাচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। আপনারা ধৈর্য ধরুন, নিশ্চয়ই আপনাদের কাজ হবে। শুধু একটা কথা বলবো, আর সময় দিন, সময় দিতে হবে। কয়দিন সরকার গঠনের কয়দিন হলো? বেশি দিন হয়নি তো না? আসলে আমাদের ঝাড়টা দিয়ে দিতেই যাচ্ছে সময়। এই আবর্জনা নোংরা পরিষ্কার করতেই আমাদের সময় চলে যাচ্ছে। এরা অনেক নোংরা করে গেছে, সেই নোংরাগুলো পরিষ্কার করতেই সময় চলে যাচ্ছে। একটু সময় দিন, সবাই আপনাদের কাজ পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা আমার বলা। আজকে যে আপনাদের কর্মসূচিটি ছিল সেটি কি বিষয়? আজ আমাদের যে কর্মসূচিটি ছিল পতিরাম গন্ধেশ্বরী লজে, সেটি আমরা WPICT স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক শ্রী সত্যেন্দ্রনাথ রায় এবং তপন বিধানসভার বিধায়ক শ্রী বুধভাই টুডু, এই দুইজন বিধায়ককে আমরা আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করেছি। এবং সেই সাথে আমরা আমাদের যে আবেদন নিবেদন সেটিও তুলে ধরেছি। আমাদের যে দীর্ঘদিনের আবেদন, প্রথম থেকে পঞ্চম ফেজ তারা সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু সেই জায়গায় আমাদের ষষ্ঠ এবং সপ্তম ফেজ আমরা সম্পূর্ণ রকমভাবে বঞ্চিত। সেই জায়গাটাই আমরা মাননীয় বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ওনারা আশ্বস্ত করেছে আগামী যে বাজেট পেশ হবে সেই বাজেটে ওনারা আমাদের বিষয়টি উল্লেখ করবেন এবং এর সুরাহা করবার জন্য যত রকম প্রচেষ্টা করবার দরকার আছে ওনারা সেটা করবেন। আপনার নাম? আমার নাম রকি মণ্ডল, আমি WPICT স্কুল কোঅর্ডিনেটর অ্যাসোসিয়েশনের রাজ্য সহ সভাপতি। ধন্যবাদ।